ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রত্ন। আসলে আমি শুনেছিলাম তিনি অনেক ভালো মানুষ, কিন্তু তিনি যে এত ভালো এইটা বুঝিনি। একজন ভদ্র, জ্ঞানী, বিচক্ষণ, ওয়ার্ল্ড ফেমাস মানুষ, যেই দেশের রাষ্ট্রপ্রধান সেই দেশের অতি সাধারণ একজন নাগরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মাত্র 2 মাস এখনো তিনি বাংলাদেশে রাষ্ট্রপ্রধান, 2 মাসও হয় নাই। ইতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য তিনি যা উপহার দিয়েছেন এটা আসলে চমৎকার, খুবই ভালো লাগার মতো। এই রকম ভালো কাজ যদি তিনি অব্যাহত রাখেন তাহলে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কিয়ামত পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ মনে রাখবে। আসলে ঘটে যাওয়া বাংলাদেশে বিভিন্ন সহিংসতায় শত শত হাজার হাজার মানুষের প্রাণ গেছে। আমরা সাধারণ মানুষ চাই না বাংলাদেশের আর কোনো মানুষের প্রাণ যাক, বাংলাদেশের মানুষ হত্যার শিকার হোক। আমরা চাই সাধারণ মানুষ বাংলাদেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা। আমরা দল বল নির্বিশেষে আমরা চাই এই দেশে এই রকম সরকার ক্ষমতায় আসুক যারা মানুষের জান এবং মালের নিরাপত্তা দিতে পারবে। সারা পৃথিবীর যেই মূল্য তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মূল্য একটা মানুষের জীবনের। সুতরাং আমরা সাধারণ মানুষের নিরাপত্তা চাই, সাধারণ মানুষের জান এবং মালের নিরাপত্তা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এত ভালো মনের মানুষ। কয়েকদিন আগে তিনি হাসপাতালে গিয়েছিলেন আহত মানুষদের দেখতে। সেখানে একজন মানুষ তার গুলি লেগে পাও হারিয়েছে। তার জীবনের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। তো সেই লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেঁদে কেঁদে বলেছিল যে স্যার, আমার তো পাও চলে গেছে, আমি এখন ক্রিকেট খেলবো কিভাবে। সেই কথাটা তিনি কান্নার সুরে সুরে বলছিলেন। আসলে বাংলাদেশের মানুষের প্রতি যে তার এতটা ভালোবাসা, খুবই ভালো লাগলো দেখে। আসলে আমরা চাই আমাদের দেশে শান্তি, আমাদের দেশে শান্তি আমরা চাই, আমাদের দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা আমরা চাই। সুতরাং আমাদের দেশ এমন সরকার দ্বারা গঠিত হোক যেই সরকার আসলে মানুষের জান এবং মালের নিরাপত্তা দিতে পারবে। মানুষের জীবন নিয়ে আর রাজনীতির খেলায় যাতে মানুষের জীবন আর বিপন্ন না হয়, মানুষের জান এবং মালের ক্ষতি না হয়, সেইটা আমরা চাই। এই মাত্র কিছুদিনে যতটুকু বোঝা গেল যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সে একজন ভদ্র, বিচক্ষণ, জ্ঞানী মানুষ। তার মতো একজন মানুষ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে এই দেশের রাষ্ট্র, আসলে আমরা শুনেছি এতদিন যে আমার সোনার বাংলা আসলে আমরা মুখেই শুনেছি। যেই দেশে শত শত মানুষ হত্যার শিকার হয় সেই দেশ সোনার বাংলা হয় কিভাবে আমার মাথায় খেলে না। সোনার বাংলা তো সেই দেশেই হওয়ার কথা যেই দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা থাকবে, মানুষ হত্যার শিকার হবে না। মানুষ যেই দেশে হত্যার শিকার হয়, মানুষের জান এবং মালের নিরাপত্তা নাই, সেই দেশ সোনার বাংলা হয় কিভাবে আমার মাথায় ঢোকে না। যাই হোক, সর্বোপরি কথা হইল ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশটাকে সত্যিকারের সোনার বাংলা গঠন করার চেষ্টা করতেছে, আমরা সেটা দেখতেছি।
আমরা চাই এই দেশ আসলেই সত্যিকারে সোনার বাংলা হোক। এই দেশের মানুষ জান এবং মালের নিরাপত্তা পাক। বাংলাদেশ একটি আসলেই সত্যিকারে সোনার বাংলাদেশ হোক, এইটাই আমাদের চাওয়া।